হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমি এই ড্রেসটি শর্টস ভিডিও আপলোড দিয়েছিলাম। তো আপনারা সবাই অনেক বেশি পছন্দ করেছেন। ধন্যবাদ আপনাদের সবাইকে এত ভালো রেসপন্স করার জন্য। তো আজকে আমি এই ড্রেসটি পুরো টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটি লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। তো আমি এখানে লিলেন কাপড় ব্যবহার করেছি ড্রেসটি তৈরি করার জন্য। এখানে আমি ড্রেসটি ৭ থেকে ৮ বছরের বেবির জন্য তৈরি করে নিয়েছি। প্রথমে কাপড়টিকে দেখুন ৪ ভাঁজে ভাঁজ করে নিয়েছি। কাপড়টি চওড়া নিয়েছি ১৪ ইঞ্চি পরিমাণ এবং লম্বা নিয়েছি ২৯ ইঞ্চি পরিমাণ। সবার প্রথমে শোল্ডারের মাপটি নিয়ে নিচ্ছি। তো আমাদের শোল্ডার হচ্ছে ৫.৫, তো ৫.৫ ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। এরপর আর্মহোলের জন্য ৫.৫ ইঞ্চিতে মার্ক করে ২টি পয়েন্ট একসাথে মিলিয়ে দিচ্ছি। এখন বডির মাপটি নিয়ে নিচ্ছি। তো আমাদের বডি হচ্ছে ৩০ এর ৪ ভাগের ১ ভাগ হচ্ছে ৭.৫ ইঞ্চি, তো আরও ১ ইঞ্চি পরিমাণ বাড়িয়ে এখানে ৮.৫ ইঞ্চিতে মার্ক করে নিয়েছি। এখন শোল্ডার থেকে ১১ ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি কোমরের জন্য। তো এখন কোমরের মাপটি নিয়ে নিচ্ছি। তো এখানে বডি মাপ যা নিয়েছি তার থেকে ১ ইঞ্চি পরিমাণ কমিয়ে এখানে ৭.৫ ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। ২টি পয়েন্ট একসাথে মিলিয়ে দিচ্ছি এখানে। এখন কোমর থেকে নিচে ঘের পর্যন্ত দাগটি এভাবে বাঁকা করে মিলিয়ে দিচ্ছি। আর্মহোলের শেপটি দিয়ে নিচ্ছি এখানে। এরপর গলার মাপটি নিয়ে নিচ্ছি। তো আমাদের গলার চওড়া নিচ্ছি ২.৫ ইঞ্চি পরিমাণ। সামনের গলার লম্বা নিচ্ছি ৪.৫ ইঞ্চি পরিমাণ এবং পিছনের গলার লম্বা নিচ্ছি ২ ইঞ্চি পরিমাণ। তো আমি এখানে ২টি বক্স বানিয়ে নিচ্ছি। সামনে এবং পিছনে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি। এই পর্যায়ে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে একেবারেই নতুন, এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে কোমরের অংশে একটি ছোট্ট মার্ক করে নিচ্ছি সেলাই করার সুবিধার জন্য। তো পিছনের পার্টটি আলাদা করে রেখে সামনের পার্টে গলাটি কাটিং করে নিচ্ছি। এখানে আমি ৫ ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি। এর শুধু সামনের পার্টে আমরা এই কাটিংটি করব। তো দাগটি আমি নিচের দিকে ডাউন করে দিচ্ছি। দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি। তো দেখুন কাটিং করার পর ডিজাইনটি দেখতে এরকমই হয়েছে। এখন সামনের পার্টের উপর পিছনের পার্টটি রেখে শোল্ডার দুটি জয়েন করে নিচ্ছি। তো দেখুন শোল্ডার দুটি জয়েন করে নিয়েছি। এখন গলাতে পাইপিং জয়েন করে নিব। এজন্য একটি পাইপিংয়ের কাপড় নিয়ে নিয়েছি। তো কাপড়টিকে যেভাবে ডাবল ভাঁজ করে আমরা জামার উল্টো সাইডে প্রথমে সেলাই করে নিব। এরপর পাইপিংয়ের কাপড়টিকে জাস্ট উল্টিয়ে সোজা পাশে নিয়ে গিয়ে তারপর সেলাই করে নিব। তো দেখুন আমরা এখানে গলাতে পাইপিংটি তৈরি করে নিয়েছি। এরপর হাতা জয়েন করে নিব। হাতার জন্য এখানে একটি কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টি চওড়া নিয়েছি ৮ ইঞ্চি পরিমাণ এবং লম্বা নিয়েছি ১২ ইঞ্চি পরিমাণ। তো এখানে কর্নার থেকে প্রথমে ২ ইঞ্চিতে একটি মার্ক করে হাতার একটি শেপ দিয়ে নিচ্ছি এখানে। হাতার মুহুরি নিচ্ছি ৫.৫ ইঞ্চি পরিমাণ এবং আরো ১ ইঞ্চি পরিমাণ নিচ্ছি এক্সট্রা সেলাই করার জন্য। তো এখানে ২টি পয়েন্ট একসাথে যেভাবে করে পাকা করে মিলিয়ে দিচ্ছি। দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি। তো এখানে হাতার মিডল অংশেও আমি কাটিং করে নিচ্ছি। এই যে ২টি কাপড়ই এখানে মিডল অংশে কাটিং করে নিচ্ছি। কাটিং করার পর হাতাটি দেখতে এরকমই হবে। তো এখানে একটি হাতার কাপড় একপাশে রেখে দিচ্ছি। এরপর আরো একটি হাতা নিয়ে নিয়েছি। তো দেখুন এখানে আমরা প্রথমে ৫ ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি। মার্ক করে এই যে এখানে এতটুকু ৫ ইঞ্চি পরিমাণ অংশ আমরা এখানে সেলাই করে নিব এবং নিচের যে অংশটি রয়েছে সেই অংশটি এভাবে চিকন করে ডাবল ভাঁজ করে সেলাই করে নিব। তো দেখুন আমি সেলাইটি দেখিয়ে নিচ্ছি। তো প্রথমে এখানে ৫ ইঞ্চি পরিমাণ সেলাই করে নিয়েছি। এরপর এই যে খোলা অংশটি আমরা এভাবে চিকন করে ডাবল ভাঁজ করে এখানে সেলাই করে নিব। এখানে একটি সাইড সেলাই হয়ে গেলে কাপড়টিকে ঘুরিয়ে আরো একটি সাইড সেলাই করে নিব। সেলাই করে নিয়েছি। হাতাটি দেখতে এরকমই হবে। এই যে পাশটা খোলা থাকবে। তো এখানে আমি আরো ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে। তো আমরা এখন জামার সাথে হাতাটি জয়েন করে নিব। সেম ভাবে এই পাশের হাতাটিও জয়েন করে নিব। তো দেখুন ২টি হাতায় আমি জয়েন করে নিয়েছি এখানে। এখন জামার কাপড়টিকে উল্টিয়ে নিয়ে জামার জাস্ট সাইডটি আমরা সেলাই করে নিব। এই যেভাবে করে জামার সাইডটি সেলাই করে নিব। সেম ভাবে এই পাশটিও সেলাই করে নিব। তো আমরা সাইড সেলাই করে নিয়েছি। এখন ঘেরের অংশে এই যে এখানে আমরা একটি লেস ব্যবহার করব। তো এই যেভাবে করে ঘুরিয়ে পুরো সাইডে লেসটি জয়েন করে নিব। তো এখানে হাতাতে এবং গলাতেও আমি সেম লেসটি লাগিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন। এখন এখানে সালোয়ারের কাপড়টি কাটিং করব। তো এই জন্য একটি কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টিকে ৪ ভাঁজে ভাঁজ করে নিয়েছি। কাপড়টির চওড়া নিয়েছি ১১ ইঞ্চি পরিমাণ, লম্বা নিয়েছি ২৯ ইঞ্চি পরিমাণ। তো প্রথমে ২ ইঞ্চি পরিমাণ মার্ক করে নিচ্ছি রাবার লাগানোর জন্য। ২ সাইড থেকে ২ ইঞ্চিতে মার্ক করে সোজা দাগটি এই যে এভাবে করে সোজা করে দাগটি টেনে নিচ্ছি। এখন হাই এর মাপটি নিয়ে নিচ্ছি। তো এখানে হাই এর জন্য ১১ ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি।
এখান থেকে 2 ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি হাইয়ের শেপটি দেওয়ার জন্য। সেম ভাবে উপরের অংশ 2 ইঞ্চিতে মার্ক করে সোজা করে দাগটি টেনে নিচ্ছি। এখন হাইয়ের শেপটি দিয়ে নিচ্ছি। তো এখানে হাই থেকে নিচের দিকে জাস্ট 1 ইঞ্চি পরিমাণ আমরা কমিয়ে একটি মার্ক করে নিচ্ছি। তো দাগ অনুযায়ী এখন কাটিং করে নিচ্ছি। তো এখন কাপড়টিকে সেলাই করার জন্য ভাঁজ করে নিচ্ছি। সোজা পার্টটি ভিতরের সাইডে রেখে তারপর আমরা হাইয়ের অংশ দুইটি এখানে সেলাই করে নিব। তো দেখুন এখানে হাই দুইটি সেলাই করে নিয়েছি। এখন কোমরের অংশে রাবার লাগিয়ে নিব। তো এর জন্য কাপড়টিকে যেভাবে করে আমরা ভাঁজ করে নিয়েছি। তো একটি রাবার নিয়ে নিয়েছি। রাবারটির চওড়া নিয়েছি 18 ইঞ্চি পরিমাণ। তো রাবারটিকে প্রথমে 2টি মাথা এভাবে ভালোভাবে সেলাই করে নিব। তারপর এখানে এই যে কাপড়টিকে ডাবল ভাঁজ করে তারপর আমরা এখানে রাবারটি লাগিয়ে নিব। তো দেখুন রাবারটি লাগিয়ে নিয়েছি এখানে। তো এরপর নিচে ঘেরের অংশটি সেলাই করে নিব। তো নিচে ঘেরের অংশে এখানে আমরা শুধু লেসটি লাগিয়ে নিব। এই যে এভাবে করে আমরা লেসটি সেলাই করে নিব এখানে। তো দেখুন আমরা লেসটি সেলাই করে নিয়েছি। 2টি মুহুরির অংশেই সেম ভাবে লেস সেলাই করে নিয়েছি। এখন এই যে এভাবে করে ভাঁজ করে নিয়ে আমরা এই যে সাইডটি সেলাই করে নিব। তো পুরো সালোয়ারের সাইডটি আমরা এখানে সেলাই করে নিচ্ছি। তো দেখুন আমাদের সালোয়ারটি তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।